বন্ধুরা, ব্রেকিং নিউজ হচ্ছে জেডাই খান পান্না সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি বলছেন শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন যদি তিনি সুযোগ পান। বন্ধুরা, বিষয়টি চিন্তা করার মতো অনেক কিছু আছে। আপনি কি ভাবছেন এটা শোনার পর? আসলে উনি যে এই কথাটা বললেন যে তিনি সুযোগ পেলে শেখ হাসিনার জন্য লড়বেন, খেয়াল করে দেখুন, জুলাই অগাস্ট মাসে জেডাই খান পান্না একজন বীর মুক্তিযোদ্ধা এবং সবসময় তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি সব সময় কিন্তু মাঠে ছিলেন, মাঠে আছেন, এবং তার জীবনটাই হচ্ছে, পুরোটাই জীবনই হচ্ছে আসলে বাংলাদেশের জন্য। এই কথাটা কিন্তু আমরা সব সময় দেখে এসেছি। বন্ধুরা খেয়াল করে দেখবেন যে তিনি এই যে জুলাই অগাস্ট মাসে ছাত্রদের জন্য তিনি কিভাবে মাঠে ছিলেন। খেয়াল করে দেখুন যে 6 জন সমন্বয়কারী যখন ডিবি অফিসে ছিল, হারুনের অফিসে ছিল, তখন তিনি কিন্তু আসলে এই ছাত্রদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষ হয়ে কিন্তু তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি কিন্তু হুঙ্কার দিয়েছিলেন। আজকে আবার যখন আপনি খেয়াল করে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভয়েস অফ আমেরিকায় যখন তিনি বলছিলেন যে 1971 মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই যে 32 নম্বর ভাষা, এই বিষয়গুলোকে যখন তিনি রিসেট বাটনে চাপতে চাইলেন ছাত্রদের পক্ষে গিয়ে, তখন কিন্তু জেডাই খান পান্না তিনি সর্বপ্রথম বজ্র বেগে, তিনি বায়ু বেগে আসলে প্রতিবাদ করেছিলেন, হুঙ্কার দিয়েছিলেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ছাত্ররূপী সমন্বয়কারীদের যে ইন্টেনশন, তখন তিনি রিয়েলাইজ করলেন যে সামথিং ফিশি, সামথিং রং। তখন তিনি স্পষ্টত নিজে প্রতিবাদ করেছিলেন। আপনি খেয়াল করে দেখবেন তার নামে হত্যা মামলা হয়েছে, সে মামলার সাথে শেখ হাসিনা সহ তিনি 96 নাম্বার যে তার নামটাও জড়িত ছিল এই হত্যা মামলার সাথে। এবং এই হত্যা মামলাটা পরে গিয়ে দেখা যায় যে আসলে হত্যা মামলাটি করে, যে ছাত্রের বাবা, যে ছাত্রটা আসলে মারা যায়, তার বাবা পরে স্বীকার আসে যে বিএনপি এবং কিছু দল তাকে আসলে ফোর্স করছিল যেন তিনি তার নামটা দেয় এবং এই ধরনের একটা মামলা করেন। কিন্তু তখনও তিনি অকুতোভয়, নির্ভয়ে তিনি বলেছিলেন যে আমার সিরিয়ালটা 96 নাম্বার দেখে আমি একটু হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি। যদি আমাকে হত্যাকারী হিসেবে স্বীকৃতি করতে চান, আমার নামে মামলা দিতে চান, তাহলে 1 নাম্বার আসামি করে আমাকে মামলা দেন। কতটা শক্তিশালী একটি তার স্টেটমেন্ট। খেয়াল করে দেখুন, এই বয়সেও তিনি যেভাবে আসলে বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন, ন্যায় বিচারের জন্য যখন আসলে তিনি আসলে যুদ্ধ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে তাপসী তাবাসসুম উর্মি ম্যামকে নিয়ে তিনি আসলে প্রতিবাদ করেছিলেন। তিনি প্রতিনিয়ত বাংলাদেশের জন্য প্রতিবাদ করছেন। এখন তিনি যখন দেখলেন যে বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার বিরোধী শক্তি আসলে খেলছে, তখন তিনি বললেন যে না, আমাকে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনি দাঁড়াবেন, এটা তিনি আজকে কিন্তু জানালেন। আমার কাছে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি এখন 4-5 থেকে হুঙ্কার দিয়ে উঠছেন, গর্জে উঠছেন। তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছেন, যেমনটা তারা 1971 সালেই ঝাঁপিয়ে পড়েছিলেন। বন্ধুরা, বিষয়টিকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।